আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ভীষণই একটা হেলদি স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। চলে যাচ্ছি রেসিপিতে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু অল্প করে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কাকে ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি, সেই রসুনগুলোকেও আমি ভেজে নেব, লাল লাল করে ভাজবো। ভীষণই সহজ এবং হেলদি একটা রেসিপি, তো অবশ্যই আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। ওই তেলের মধ্যেই আমি কিছুটা আলু ভেজে নেব। তো আলুগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি, দেখেই বুঝতে পাচ্ছেন। সবগুলো আলুকে আমি দিয়ে দিলাম। আলুটাকে আমি শুধুমাত্র লবণ দিয়ে ভাজবো, আর তেল তো দেওয়াই আছে, আর কোনো মশলা দেব না, মানে হলুদ গুঁড়োও দেব না আমি। তো এই যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তো যেহেতু আলুগুলো একটু মোটা মোটা, তো আমি এটাকে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নেব, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। তো এটা আস্তে আস্তে হতে থাক। আমি চিড়া নিয়ে নিয়েছি, তো চিড়াটাকে এইভাবে একটু চেলে নেব। যে গুঁড়ো অংশগুলো থাকে ওগুলো ভাজতে গেলে ওগুলো আগে পুড়ে যায়, সে কারণে আমি একটু চিড়াগুলোকে চেলে নিলাম। আলুটাকে আমি পাশের ওভেনে দিয়ে এখানে আর একটা কড়াই বসিয়ে দিলাম চিড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিড়াগুলোকে আমি সবগুলোকে একবারে দেব না, কারণ আমার কড়াইটা একটু ছোট। আপনারা যদি বড় কড়াইয়ের মধ্যে ভাজেন তাহলে সবগুলো একসাথে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিড়াটা আমি শুকনো খোলাতেই ভাজবো, কোনো রকম ঘি বা কোনো রকম তেল কিন্তু আমি এখানে ইউজ করছি না। ভীষণই একটা হেলদি রেসিপি এটা। তো চিড়াগুলোকে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে নিচের দিকে চিড়াগুলো আগে পুড়ে যাবে, সেই কারণে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আস্তে আস্তে চিড়ার কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো চিড়া দু রকমের হয়, একটা একটু পাতলা চিড়া আর একটা মোটা চিড়া। তো চিড়ার পোলাও বানানোর জন্য মোটা চিড়াটা খুব ভালো হয়, আর এইরকম ভাজার জন্য কিন্তু পাতলা চিড়াটা খুব ভালো হয়। তো আমি এরকম পাতলা চিড়াই নিয়েছি। তো কত সুন্দর ভাজাটা হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ভীষণ মচমচে আর ঝরঝরে হয়েছে চিড়া ভাজাটা। ভাজা চিড়াগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকি চিড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এদিকে আলু ভাজাটা আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি। তো লো ফ্লেমে দেওয়ার কারণে খুব ভালোভাবে 5 মিনিটের মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর আমি কোনো রকম ঢাকা দেব না। এরপর হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। এদিকে বাদবাকি চিড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। তো এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন, বা ডিনার বা ব্রেকফাস্টেও কিন্তু এটা খাওয়া যায়। চিড়াগুলো ভাজার আগে আমি একবার চেলে নিয়েছি, ভাজার পরও একটু চেলে নিচ্ছি যাতে গুঁড়ো গুঁড়োগুলো পড়ে যায়। ওগুলো খাওয়ার সময় মুখে পড়লে একদমই ভালো লাগে না। তো সমস্ত চিড়াগুলো খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। ভাজা চিড়াগুলো কিছুটা আমি সার্ভিং বলে নিয়ে নিলাম, আর কিছুটা আমি একটা কন্টেনারে রেখে দেবো। এইভাবে ভেজে আপনারা 1 সপ্তাহ মতো খেতে পারেন, ভালোই মুচমুচে থাকে। এখন আমার ফ্যামিলির মেম্বার সবাই বাড়িতে নেই, সেজন্য আমি অল্প করেই মাখাচ্ছি। তো ভাজা চিড়া নিয়ে নিয়েছি, আর ওই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর দুটো শুকনো লঙ্কার মধ্যে থেকে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর যখন আবার মাখবো, শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড এখন বাড়িতে নেই, ওরা আসলে ওদেরকে মেখে দেবো, তখন ওই শুকনো লঙ্কাটা ইউজ করব। আর ভেজে রাখা রসুনের মধ্যে থেকেও কিছুটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়েই তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখাটা একদম রেডি হয়ে গেছে। একটু চেরি ফল, ধনিয়া পাতা আর একটু লেবু দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম। সন্ধ্যাবেলা চায়ের সাথে আপনারা এটাকে রাখতে পারেন, দারুণ টেস্ট হয়। আপনাদের কাছে আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।